আমরা ইউনূস সাহেবের কাছে জানতে চাই, আপনি যে রক্তের উপরে বসে আছেন সেই রক্তকেই আপনি অবজ্ঞা করছেন। সংগ্রামী বন্ধুরা আমার, তাই আমরা শেখ হাসিনার বিচার হতেই হবে। কি বলেন? যারা লুটপাট করেছে তাদের বিচার হতেই হবে। আমরা মনে করেছিলাম আওয়ামী লীগের অনুভূতি জাগ্রত হবে। আওয়ামী লীগ আর লোহা কাঠ আর পাথর একরকম নাকি বলেন? এরা হলো অনুভূতিবিহীন প্রাণীর নাম। এদের কোনো অনুভূতি নেই। এত মানুষ হত্যা করেছে, কোন জায়গায় তারা কিন্তু অনুভূতি এইভাবে দিয়েছে যেটা আমাদের ভুল হয়েছে? কি বলেন? বলেছে কিনা বলেন? বলে নাই। বরং তারা গোপালগঞ্জ দখল করে রেখেছে। তারা প্রতিদিন হুঙ্কার দিচ্ছে। ওই প্রান্তে বসে খুনি শেখ হাসিনা বারবার আমার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবার বাংলাদেশ, সম্ভাবনাময় বাংলাদেশ গড়বার জন্য যে বিপ্লবীরা জীবন দিয়েছে, তিনি নতুন করে সেখান থেকে হুমকি দিচ্ছেন। দুর্ভাগ্যজনক, ভারত বিগত 15 বছর আমাদের জনগণের সাথে ইনসাফ করতে পারে নাই। কিন্তু 5 আগস্টের পরে তাদের উচিত ছিল অন্তত যাই হোক খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় না দিয়ে প্রমাণ করার সুযোগ ছিল যে আমরা বাংলাদেশের জনগণের সাথে থাকতে চাই। কিন্তু ভারতের সেই সুবুদ্ধির উদয় হয় নাই। বরং তারা গোটা পৃথিবীতে বলে বাংলাদেশ নাকি একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। আর আমাদের এখানে এক দলের মহাসচিব, ওনার বয়সের কারণে, ডায়াবেটিসের কারণে মাঝে মধ্যে এগুলো বলে। ডায়াবেটিস চলা হইলে কিন্তু মানুষ উল্টাপাল্টা বলে। ওনার বয়সের কারণে ডায়াবেটিস চলা কিনা বুঝতে পারি না। উনি বলে যে এখানে দক্ষিণ পন্থার উত্থান। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশ 90% মুসলমানের বাংলাদেশ। এখানে দক্ষিণ পন্থার মানুষেরাই কিন্তু শাসন করবে। সুতরাং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বিশ্বাস করি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আজকের হিন্দু ভাই বোনেরা যে নির্যাতনের শিকার, তাদের জমি লুণ্ঠন, দখল, আপনারা আজকে তারা বুঝতে পেরেছে। তারা আজকে ওপেন মিডিয়ায় ডক্টর শফিকুর রহমান সাহেবের জনসভায় এসে বলছে যে আমাদের জমি সব পার্টি দখল করেছে কিন্তু জামাত ইসলামী করে না।